মায়েরা আজকে একাদশী করেছেন একটু হাত তুলুন। হরি বল। যারা যারা একাদশী করেছেন একটু হাত তুলুন। এখানে কেউ একাদশী করেনি? মা ওইদিকে আমার মা বললেন যে মাত্র গনে গনে দেখা গেল চারজন আছেন। এখানে সামনের মায়েরা আছেন? নেই। শাস্ত্রে বললেন একাদশী একাদশী একাদশী। একাদশী মানে কি? সেবা কি করতে হবে? পঞ্চশস্য বর্জনং একাদশীত্ব বিধিয়তে। ভক্তি বিনোদ ঠাকুর বললেন মাধবী তিথি ভক্তি জননী যতনে পালন করি। তার মানে একাদশীতে সর্বপ্রথম কথা হচ্ছে পঞ্চশস্য বর্জন করতে হবে। হ্যাঁ, খাওয়া দাওয়াটা একটু ত্যাগ করতে হবে। কি গো মা, একটা মেশিনকে যদি আপনি 48 ঘন্টা চালনা করেন সেই মেশিনটার অবস্থা কি হয়? সেটা এখন মানে বন্ধ হয়ে যাবে, স্যার চলবে। কিন্তু এই দেহরূপ মেশিনটা কি হয়? এদেরকে আমাদেরকে কি করতে হয়? মাঝে মাঝে এই ঝাল মশলা থেকে নানা রকম আপনাদের নানা রকম খাবার, আমিষ খাবার বলুন, রিচ খাবার বলুন, যখন খান তো সাংসারিক মানুষ সব খাবারই চলে, তাহলে এটাকে খেতে খেতে দেহের একদম আমাদের গন্ডগোল হয়ে যায়। এটাকে 15 দিন অন্তর আমাদের একটু বিশ্রাম দিতে হবে। হরি বল। একটু মন দিয়ে শুনবেন। 15 দিন এক পক্ষ, তাই তো? তাহলে 15 দিন ছাড়া ছাড়া যে আমাদের একাদশী তিথিটা আসে এটা একটু করবেন। যেমন মেশিনকে চালানো করলে সবসময় চললে যেমন তাকে একটু বিশ্রাম দিতে হয়, না হলে বসে যাবে, ঠিক তদ্রূপ দেহরে মেশিনটাকে মাঝে মাঝে বিশ্রাম দেওয়ার জন্য একটু একাদশী করতে হবে, যাতে আমাদের শরীরটা একটু দীর্ঘজীবীটা হয়। নাকি শরীরটা একটু যেন যতদিন একটু আয়ুটা একটু বাড়ে, না হলে কি হবে? স্ট্রোক হবে, হার্ট ফেল করতে পারি। তো সেই জন্য কি করতে হবে? একাদশীটা করতে হবে, করা উচিত। কেন? একাদশী 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 তোমার পাপের ভাগে কেউ নেবে না। আহা, তোমার পাপের ভাগে কেউ নেবে না, করো একাদশী। পাপের ভাগে কেউ নেবে না, করো ধরে পাপের ভাগে কেউ নেবে না, করো একাদশী। 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 একাদশী করো, একাদশী করো, একাদশী। বছরে তো 4টে একাদশী করতে পারে। মাসে 2টো করে একাদশী হয়, 24টা হয়, কিন্তু তার মধ্যে 4টে তো প্রধান। শয়ন, পার্শ্ব, উত্থান আর ভৈম, এই 4টে করতে হবে। যদি 4টে নাও করতে পারেন তাহলে কি হবে? ভবার কালে ডুবে মরিস। হরি বল। বলছে 3 ছেলের 3 জন্মতিথি, তার চরণে রাগবি মতি। 3টে ছেলেকে, ওমা 3 ছেলের জন্ম কে গো বাবা? প্রথমটা হচ্ছে রামচন্দ্রের জন্ম। রামচন্দ্র, রামনবমী যেটা আপনারা করলেন কিছুদিন আগে, চৈত্র মাসে পড়েছিল। দ্বিতীয়টা কি? আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, জন্মাষ্টমী। আর শেষেরটা কি? আমার শ্রী চৈতন্য মহাপ্রভু ফাল্গুন পূর্ণিমা তিথিতে যিনি গোড়া রূপে অবতীর্ণ হয়েছিলেন। নিদাই গৌর হরি। গোলকের গো, রাধিকার রা, এই হলো গোড়া। যিনি নদিয়ার নিমায় আসলেন গোড়া রূপে অবতীর্ণ হয়ে এই কলজীবকে উদ্ধার করবার জন্য, পাপাচার থেকে, ব্যভিচারের হাত থেকে, অত্যাচারের হাত থেকে রক্ষা করবার জন্য নিদাই গৌর হরি বলে যে গৌর হরি নেমে আসলেন। হে পাপাচ্ছন্ন কলির জীব, তোমাদের চেতনা শক্তিটাকে বাড়াও। তোমরা যিশু খ্রিস্টের জন্ম পালন করছো 25শে ডিসেম্বর হলে তোমাদের ভুল হচ্ছে না। ওগো জগতের জীব, তোমাদের করজোড়ে বিনতি করি, যে গৌর হরি জগজীবকে উদ্ধার করবার জন্য নিজে গড়াগড়ি দিলে, ভক্তের জন্য কাঁদলে, সেই যিশু খ্রিস্টের জন্ম কথাই তিনি বিদেশী,
25শে ডিসেম্বর হলে বড় বড় কেক আসে বাঙালির ঘরে, কিন্তু আমার নদীয়ার নিমাই যে মহাপ্রভু শশী গর্ভ সিন্ধু কোলালো করে আসলেন, তার জন্য কেক তো দূরের কথা, আমাদের জন্মতিথিটাই ভুলে যায়নি। তাই ওগোজি, যদি এই পাপাচারের হাত থেকে রক্ষা পেতে চাও, যদি ব্যভিচার অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে চাও, তাহলে প্রাণ ভরে একবার তোমরা গৌরীর গুণ কীর্তন করো, তার জন্মতিথি পালন করো বাঙালি হয়ে। কারণ বাঙালি হয়েছে, জন্মটাকে সার্থক করতে হবে। এই নদিয়ার নিমাইকে চিনতে পারলে না, যিশু খ্রিস্টকে নিয়ে মাতামাতি করছো। যে বিদেশিরা, যাদের ধর্ম আমাদের নয়, এই আমাদের এই হিন্দু ধর্ম করে নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, সেই বিদেশিরা যারা ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, যারা বলে হরে কৃষ্ণ, তারা কেন নদিয়ায় এসে গড়াগড়ি খাচ্ছে? আপনারা মায়াপুরে চলে যান। আর আমরা এত অধম, আমরা এত এত পাপী যে আমরা ঘরের ছেলে নদিয়ার নিমাইকে চিনতে পারলাম না। তাই রামচন্দ্রের রামনবমী আর আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি একটু পালন করবেন, আর আমার এই মহাপ্রভুর জন্মতিথি। হরি বল। কারণ এ জন্মে বারে বারে আমরা আসতে পারবো না। এ জন্মটা বারে বারে আসবে, আসবে, হ্যাঁ কি না? কারণ এই জন্মটা কি দুর্লভ, তো দুর্লভ মনুষ্য জনম তদবি অধ্রুব। ধ্রুব মানে নিশ্চিত, আর অধ্রুব মানে অনিশ্চিত, যে জীবনের কোনো গ্যারান্টি নেই। এই জায়গায় বসে আপনি কীর্তন আস্বাদন করছেন, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনার কালকে কোথায় আপনি যাবেন, আপনার জীবনে কি হতে পারে, কি ঘটতে পারে। অল্প বয়সে যেভাবে মানুষ মারা যাচ্ছে, বলতে পারবে যে নিঃশ্বাসকে বিশ্বাস আছে? এটা এমন একটি ফাঁদ, 21,600 বার এই হাওয়াটা বেরোচ্ছে আর যাচ্ছে। কতবার দিনে, কতবার? মন দিয়ে শুনেন, 21,600 বার। এই হাওয়াটা যদি বেরিয়ে না যায়, তাহলে জীবনের সব শেষ। রাধে রাধে। যা করেছো তুমি আমার আমার, ওরে ভাই দু চোখ মুদিয়া দেখো ভাই, সব অন্ধকার। জীবনের সব শেষ, কিচ্ছু থাকবে না। তাই মহাজন বলছেন, আপনারা রেকর্ডে গান শুনেন, এখন ইউটিউব দিয়ে অনেক কিছু শুনছেন, অনেক দেখছেন, কিন্তু একটু মনুষ্যত্ব বোধ নিয়ে আপনারা চিন্তা করবেন, এই বিবেককে প্রশ্ন করবেন, আমরা ভুল করছি কি ঠিক করছি। আমরা এখন বেশিরভাগ কি মোবাইলে বেশি আমরা সম্পর্ক রাখছি, কিন্তু এটাকেও যেমন রাখবেন, আমরা ভগবানটা সম্পর্ক, অর্থাৎ আমার গৌর হরিকে নিয়ে বেশি রাখবো সম্পর্ক। হরি বল। তাই মহাজন কি বলছেন দেখুন, একটি লোকসঙ্গীত গাইছেন, কিন্তু তার মধ্যে কত ভাব কত লুকিয়ে আছে। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে আশা হবে না, তুমি বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তুমি ভেবেছ কি মনে, ধ্বনি
মহাজন কি বলছে ভেবে দেখুন। তুমি যাহা করে গেলে আসিলেন হেতা, তুমি যাহা করে গেলে আসিলেন হেতা, অমন চিত্রগুপ্ত লেখেন ভরিলেন খাতা। উলুধ্বনি হরিব। তুমি যাহা করে গেলে আসিলেন হেতা, চিত্রগুপ্ত লেখেন ভরিলেন খাতা। এই যে মায়েরা, আমার সকল ভক্তিমতী মায়েদের আমার বাবাদের চরণে মিনতি জানায়, চরণ ধরে নিবেদন করে যায়। কেন চরণ ধরছে? কেন না এই জন্মটা বারে বারে হবে না। 80 লক্ষ জন্ম ভ্রমণ করে মনুষ্য দেহ পেয়েছি, আর 4 লক্ষ বার মনুষ্য জন্ম। কতবার? 4 লক্ষ বার। এই জন্মটা 4 বার আসবে, ঘুরে ফিরে, বারবার হবে না। কীট আছে, তার মধ্যে পতঙ্গ আছে, পশু আছে, পাখি আছে, বৃক্ষ আছে, এইরকম করে অনেকগুলো জন্ম যাবে, 84 লক্ষ। তার মধ্যে 4 বার হবে মানুষ। খুব সাবধান, বারবার নয়, মাত্র 4 বার। এইবারে কি বলছে? ওই যে মানুষ বলে না যে আমি মানুষকে খুন করেছি, আমি অপরাধ করেছি, আমি মুক্তি পেয়ে যাব। এত সহজ নয়। তুমি এখানে যা করেছো, যা করবে, তোমাকে এখানেই শোধ করতে হবে, আর জন্ম তুমি পাবে না। ওই জন্য বলছে যা করেছো, আমি ওটা করেছি, সে দেখে নাই, সে দেখেছে, আমি করি নাই, ওটা নয়, এখানেই তোমাকে শোধ করতে হবে। তাই কি বলছি? তুমি যাহা করে গেলে আসিলেন হেথা, চিত্রগুপ্ত লিখেন ভরিলেন খাতা। তুমি যাহা করে গেলে আসিলেন হেতা, চিত্রগুপ্ত লিখেন খাতা। বিচার করিবে সেই বিধাতা, বিচার করিবে সেই বিধাতা। তার কাছে ফাঁকি ঝুঁকি, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আশা হবে না, বারে বারে আর আশা হবে না। আহা, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে, ওগো দয়া ওরে বারে আর আশা হবে না, বারে 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 আর আশা হবে না। সেই মহাপ্রভু যিনি নদিয়ার বুকে এসেছিলেন, সেই মহাপ্রভুর জন্ম এই 3টে ছেলের জন্ম পালন করবেন। তাই মহাজন বললেন আজ 3 ছেলের 3 জন্মতিথি, তার চরণে রাগে বিমতি। তাও যদি না হয় ও মায়েরা, তার বাঁচার থেকে মরাই ভালো, তার বাঁচার থেকে মরাই ভালো। আজ বাঁচার থেকে মরাই ভালো, খেয়ে খেয়ে জীবনে গেল, বাঁচার থেকেও মরাই ভালো। জীবন গেল, বাঁচার থেকে মরাই ভালো। খেয়ে খেয়ে জীবনে গেল,
পাচার থেকেও মরাই ভালো। তরিক খেয়ে খেয়ে জীবন গেল, পাচার থেকে মরাই মরাই ভালো, ভালো। মরাই ভালো। কেন? তার থেকে বেঁচে কোনো লাভ নেই, মরে যাওয়াই ভালো। তা যাই হোক, আজকে সেই ভক্ত, যিনি ভক্তের নাম কি? ভক্ত হলেন সনাতন, আর সনাতনের স্ত্রী হচ্ছে পদ্মাবতী। কেমন করে জীবন কাটাই দেখুন। ভক্তি যার ভগবান তার, ভক্তি না থাকলে ভগবানকে ডেকে কিছু লাভ হবে না। একটা জিনিস জানতে হবে, যার মুখে ভাই হরি কথা নাই, তার সনে কথা কইও না। আর যার বদনে দেখলে ভুলে যাবে এই মধুর হরি নাম, তুমি তার বদনে চাইও না। কেন? পদকর্তা বলছেন যে সারাদিন কত আন কথা কুকথা বলো, একবার কেন হরি বলিতে নারো। সারাদিন তো বাবা কত ঝগড়া হয়, কত অশান্তি হয় সংসারে, শাশুড়ি বইলে ঝগড়া হয় না? এ তো প্রতিদিনের ব্যাপার। ননদিনীর সঙ্গে ঝগড়া, বইয়ের সঙ্গে ঝগড়া, নিজের স্বামীর সাথে ঝগড়া। তাহলে আমাদের এই অধম কলিহত জীবে জগৎ সংসারে গন্ডগোল, হাতাহাতি, মারামারি চলতেই থাকছে, এ নিয়ে কোনো কারো সন্দেহ নাই। কিন্তু মহাজন বলছে সারাদিন কত কথা বলো, সারাদিন কত আন কথা বলো, একবার কেন দয়াময় তোমার হরি বলিতে নারো। তাই সেই সনাতন আজকে তিনি অযাচিত ভিক্ষা করে। কারো ঘরে গিয়ে বলবে না যে আমাকে দুটো ভিক্ষা দাও, কারো দাঁড়ে গিয়ে দাঁড়াবে না, কাউকে কোনোদিন বলবে না যে আমাকে দুটো চাল দাও, দুটো আলু দাও, এসব বলবে না। কি বলে? মুখে কৃষ্ণ নাম করে আর ভিক্ষা করে। যে যা দেয় কারো বাড়িতে এক মিনিট দাঁড়াবে না, যখন যাচ্ছে দিয়ে দিতে হবে। তিনি তো বলবেন না, বলে নাম করতে করতে চলে যাবে। জানেন মা, আমাদের ওইদিকে একজন আছেন, তিনি ওই নাম করতে করতে চলে যায়, যে যা পাই দিয়ে দেয়, সে কিন্তু দাঁড়ায় না। তোমার হাতে যখন কাজ থাকবে তোমাকে সাবধান হয়ে যেতে হবে, ওই বাবাজি আসছে, আসলেই দিয়ে দিতে হবে, হাতের কাজ ফেলে দিয়ে দিতে হবে, কারণ ওনারা অযাচিত ভিক্ষা করে। তা আজকে সনাতন শুরু করে দিয়েছে অযাচিত ভিক্ষা। কি বলছে? বদনে নাম করছে আর ভিক্ষা করছে। ভজ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি বৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধা গোবিন্দ। এই গানটা তিনবার গাইবো, তিন রকম করে গাইবো। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিব গৌর ভক্ত। হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্ত। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিব সাদি গৌর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত। গানটা তিন রকম, একটা চৈতন্য মঠে গাওয়া হয়, একটি নদিয়ার মঠে গাওয়া হতো, আর একটি শ্রীবাস পণ্ডিত যখন নিজে গান করতেন বাবা, তিনি কিন্তু নিজের নামটা উচ্চারণ করতেন না। মানে শ্রীবাস তো তিনি ভক্ত, তিনি নিজের নামটাকে কোনোদিন প্রশংসা করতেন না, মানে নিজের নামটাকে বাদ দিয়ে দিতেন। দিয়ে কি বলতো? ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর আদি ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর আদি ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, বলো ধরে হরি বল হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর আদি গৌর ভক্ত বৃন্দ। অর্থাৎ নিজের নামটা বললেন না, অবশ্য নিজের নামটা করলেন না, নিজের নামটাকে বাদ দিয়ে
গানটা গেয়ে চলে গেলেন। সেরকম সনাতন আজকে ভিক্ষা করছে। যখন ভিক্ষা করতে করতে 5টা ঘর ভিক্ষা হয়ে গেল, 5 ঘর যখন ভিক্ষা হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে একাদশীর পরের দিন মা দ্বাদশী তিথি, আজকে তিথিটা কিন্তু দ্বাদশী, কাল একাদশী হয়ে গেছে। আর দ্বাদশী হলে কি হয়, পেটের জ্বালাটা বড় বাড়ে, তাই তো। কখন একবার অন্ন প্রসাদ পাবো, এই নিয়ে আমাদের যারা যারা করেন দ্বাদশী তিথিতে মনে হয় কখন একবার অন্ন পাবো। তা সেই জন্যে সনাতন বলে দিয়েছিল, পদ্মা উনানে কাঠ জ্বালিয়ে হাঁড়িতে জল দিয়ে হাঁড়িটা চাপাও, আমি 5টা ঘর ভিক্ষা করব, যাবো আর আসবো। কি বলেছে, যাবো আর আসবো। এবার 5টা ঘর ভিক্ষা করতে যাচ্ছে, আর ওই বদলে নাম করছে, ভিক্ষা করছে, নাম করছে, যা পেয়েছে ঝোলার মধ্যে নিয়েছে। আর ঘরে ছোট্ট বাচ্চা ছেলে আছে, নাম হচ্ছে মাধব, মাধব যাকে বলে, ভালো নামটা ছিল মাধব, কিন্তু তাকে ডাক নাম লোকে বলে মাধু বলে। তা ঘরে আছে মাধু, 3 জন ব্যক্তি। এইবার ভিক্ষা করেছে সনাতন, বাড়ি ফিরবে, সঙ্গে সঙ্গে একবারে কালো কুটকুটে মেয়ে, চারিদিক একেবারে কালো হয়ে আসলো। যখন চারিদিকে অন্ধকার হয়ে আসলো, মনে মনে চিন্তা করছে, ওদিকে যে পদ্মাকে বলে দিয়েছে যে হাঁড়িতে জল গরম হচ্ছে, আমি চাল নিয়ে গেলে তবে ফোটানো হবে। আরে ভগবানের কি লীলা। কে বোঝে মায়ার মায়া, এ মায়া সংসারে। একটা কথা মা চিন্তা করুন, জল ফুটছে, সনাতন ভিক্ষা করে নিয়ে যাচ্ছে, ছুটছে রাস্তার মাঝে, পথের মাঝখানে এসে গেল, মেঘটা অন্ধকার করে আসলো, কালো মেঘ। এবার বজ্র বিদ্যুৎ সহ কলকল করে জল পড়ছে, আকাশ ডাকছে, গর্জন করছে। হঠাৎ রাস্তার মাঝখানে যখন দাঁড়িয়েছে সনাতন, একেবারে বজ্রপাত, কার কার কারা, সনাতনের মাথায় বজ্রপাত হলো, দাউ দাউ করে সনাতনের দেহটা জ্বলে গেল। একই যারা যারা এই দৃশ্যটা দেখছিল ওই জানালার ফাঁক দিয়ে, তারা চমকে উঠলো, আরে 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 চল না, এই তো সনাতনের দেহ না, এ তো সনাতনের দেহ ছাড়া আর কেউ হতে পারে না। একটু আগেই তো সনাতন ভিক্ষা করতে বেরিয়েছিল না, ওরে 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 আয় আয়, কে আছিস, আরে দৌড়ে আয়, মনে হয় সনাতনের কিছু হয়েছে। যখন সনাতনের দেহটা দাউ দাউ করে জ্বলে গেল, পাড়ার কিছু লোকেরা গিয়ে যখন যারা ওই ঘর থেকে দেখছিল জানালার ফাঁক দিয়ে, তারা আর থাকতে পারলো না, সামনে এসে দাঁড়িয়ে বলল, আরে সনাতনের দেহটা কিভাবে পড়ে আছে, বজ্রপাতে মৃত্যু হয়েছে। ঘরে যে হাঁড়িতে জল দিয়ে ফোটাচ্ছিল পদ্মা, পাড়ার কিছু জন ওই কাকা বাবু, তারা এসে ওই দাঁড়িয়ে বলে উঠলেন, ঘরেতে এসে বলে উঠলেন, কে আছো, পদ্মা ঘরে আছো নাকি? পদ্মা ডাক শুনে এসে বলে উঠলেন, কাকা বাবু আর কি হয়েছে বলুন তো, কি হয়েছে? আমার স্বামী তো ঘরে নেই, এই তো সবে সবে হাঁড়িতে জল পড়ছে, একটু ভিক্ষা করতে গেছে, চালটা নিয়ে আসলে হাঁড়িতে দিয়ে দেবো। পদ্মা নিজেকে একটু শক্ত করো, নিজেকে একটু শক্ত করো। কেন 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 কাকা বাবু, আমি নিজেকে কেন শক্ত করব, বলো না বলো না, কি হয়েছে? মানে হ্যাঁ, ওই উনানে কি জ্বলছে, হাঁড়িতে কি করছে? পাড়ার কাকা বাবুরা জ্যাঠামশাইরা বলছে, কি হচ্ছে উনানে? বলছি জল গরম হচ্ছে, উনি তো একটু ভিক্ষা করছে, একটু বসুন, আজকে তো দ্বাদশীর সকাল, আমি চালটা ফুটলে আপনাদের সবাইকে প্রসাদ দেব। পদ্মা দরকার হলে ওই হাঁড়ির জলটা উনানেই ঢেলে কেন কেন কাকা বাবু, কি হয়েছে বলুন না, আমাকে একটু খুলে বলুন না। শোনো পদ্মা, তোমার তো 4 বছরের ছেলে আছে, মনটাকে শক্ত করো। রাস্তার মাঝখানে সনাতন ভিক্ষা করতে গিয়েছিল, ভিক্ষা করে আসার পথে পথের মাঝে বজ্রঘাতে বজ্রপাতে মৃত্যু হয়েছে। বলো না অমন কথা, বলো না
ও গো পদ্মা গো না 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 হতে পারে না কাকা বাবু, এমন কথা আপনি বলতে পারেন না। ফিরে আসবে না আর মনের মানুষ পদ্মা, কোনো দিনও ঘরে ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিনও ঘরে। ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে। পদ্মা ও গো বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, ও গো দয়াময় ও গো কৃপাময়, তুমি যে ভক্তির ভগবান, ও গো দয়াময় বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না আর মনের মানুষ তাই গৌর শরণাগত প্রেমানন্দে হরি বল। ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিনও ঘরে। পাড়ার কাকা বাবুরা বলে উঠলেন, পদ্মা ওঠো, কেঁদে তো কিছু লাভ নেই। কি মা, যার একটি মাত্র সন্তান, মা তার সেই 4 বছরের ছেলে, আর যাকে যে স্বামী হারায় তার অবস্থাটা কি হয়? একটু আস্তে কথা কম বলুন রাধে। তার অবস্থাটা কি জায়গায় পৌঁছায়? সেই স্ত্রী কি করলেন? সেই পদ্মাবতী কি করলেন? ও গো দয়াময়, ও গো দয়াময়, কোন জনমের কি অপরাধ, কোন জনমের কি অপরাধ করেছি হে জগন্নাথ, করেছি হে জগন্নাথ। কি জনমের অপরাধ করেছি হে জগন্নাথ, আজ আমার সর্বহারা করে দিলে তুমি, বলে দাও বলে দাও। জগন্নাথ কোন জনমে, কোন জনমে
একই অপরাধ করে দিলে নিতাই গৌর হরি। ওগো দয়াময় ভগবান, ওগো দয়াময় কি অপরাধ করেছি, অপরাধ করেছি ও গো অন্তর যাবে, অন্তর জামি বলে দাও হে জগন্নাথ, হে জগন্নাথ, আমায় তুমি বলে দাও হে জগন্নাথ, আমি কি করব ও হে হরি বল হরি বল। দেখা দাও হে জগন্নাথ। ভেঙে গেল দয়াময়, তুমি সেটাও কেড়ে নিলে। আমি জানি